ধানমন্ডি লেগে এক অজ্ঞাত নারীর নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। এই ঘটনার মোড় ঘোরে তখন যখন এসআই মিরাজের সাথে অতীতের একটা ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আজকে বিস্তারিত আলোচনা করব চঞ্চল চৌধুরী এবং এফএস নাঈম তানজিকা আমিন অভিনীত চরকির নতুন ওয়েব সিরিজ কালপুরুষ নিয়ে। এখনো যারা আমার সিনেমা বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো সিনেমা বাজার চ্যানেলটি। তো বন্ধুরা, কেমন ছিল এই 7 পর্বের মিস্ট্রি এবং সায়েন্স ফিকশন জনরার ওয়েব সিরিজটি? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের। তাহলে চলো শুরু করা যাক এই মিস্ট্রি জনরার ওয়েব সিরিজটি সম্পর্কে। ভাইরে ভাই, এটা কি ধরনের একটা ওয়েব সিরিজ ছিল! আমি পুরো ওয়েব সিরিজটা মনোযোগ দিয়ে দেখেছি। প্রায় 3 ঘন্টার ওয়েব সিরিজটি যদি আপনি 1 সেকেন্ডও এদিক সেদিক করেন তাহলে বুঝতে পারবেন না। এজন্য আপনাকে মনোযোগ সহকারে কালপুরুষ ওয়েব সিরিজটি দেখতে হবে। মূলত এটা ছিল একটা টাইম ট্রাভেল ওয়েব সিরিজ। বর্তমান থেকে অতীতে চলে যাওয়ার প্রচেষ্টা, কিভাবে অতীতে যাওয়া যায়, এই ধরনের মূলত কাহিনী ছিল, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে মিস্ট্রি লুকিয়ে ছিল। ওয়েব সিরিজটির কাহিনী শুরু হয় ধানমন্ডি লেকে একটি অজ্ঞাত নারীর নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে। সেই অজ্ঞাত নারীর খুনের ঘটনাকে কেন্দ্র করে যখন তদন্ত শুরু হয়, একের পর এক তদন্তর মাধ্যমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যখন সেই নারীর পোস্টমর্টম রিপোর্ট আসে তখন তাতে দেখা যায় সে 2 মাসের অন্তঃসত্ত্বা ছিল। ধীরে ধীরে যখন তার সাথে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে। এই কেসের তদন্তের মোড় ঘোরে তখন যখন শেজাত নামের চরিত্রটাকে পুলিশ গ্রেপ্তার করে। এই শেজাত চরিত্রে দেখা যাবে আমাদের সবার প্রিয় ভার্সেটাইল অ্যাক্টর চঞ্চল চৌধুরীকে। মূলত এই ওয়েব সিরিজে তার রোলটা ছিল একজন সায়েন্টিস্ট বা ডক্টর, যে কোনো ধরনের বিষয় নিয়ে গবেষণা করা, এরকম বলতে পারেন। মূলত তার মাধ্যমেই পুলিশ বর্তমান থেকে অতীতে যাওয়ার চেষ্টা করে। এর কারণ হচ্ছে পুলিশ কিছুতেই এই খুনের মোটিভ বা খুনিকে ধরতে পারছিল না। তার সাহায্যেই বর্তমান থেকে অতীতে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। টাইম ট্রাভেল করে পুলিশকে বর্তমান থেকে অতীতে পাঠানোর চেষ্টা করে চঞ্চল চৌধুরী। যখন পুলিশ কিছুতেই খুনিকে ধরতে পারছিল না তখন তার মাধ্যমেই পুলিশ অতীতে যাওয়ার চেষ্টা করে। সেখানে যাওয়ার পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা আপনারা ওয়েব সিরিজ দেখলে বুঝতে পারবেন। বর্তমান থেকে যখন এসআই মিরাজ অতীতে যায় তখন সে ওই অজ্ঞাত নারীকে খুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে তাকে বাঁচাতে পারে না এবং অবশেষে সে খুনিকে চিহ্নিত করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন এসআই মিরাজ এবং সেই খুনির সাথে পরস্পর সামনাসামনি দেখা হয়, তাদের ভিতরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে এসআই মিরাজ নিজের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে এসআই মিরাজ সেই লোকটাকে এমনভাবে মাথায় আঘাত করে যার ফলে তার মৃত্যু হয়। এখন মিরাজ কি করবে? প্রথম খুনিকে তো ধরে ফেললো, এখন নিজেই তো খুনি সেজে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য এসআই মিরাজ সেই লোকটাকে খুন করে এবং কিছুতেই সেই মহিলাটিকে বাঁচাতে পারে না। মূলত সেই মহিলাটিকে যে খুন করেছিল সে ছিল তাদেরই বাসার কেয়ারটেকার। সে মূলত ওই মহিলাটিকে পছন্দ করত, কিন্তু সে মহিলাটি তা জানতো না, যার জন্য সে তার উপর ক্ষুব্ধ ছিল। একদিন সে লোকটা সেই লেকে গিয়েছিল অন্য কাউকে মারার জন্য, কিন্তু ভুলক্রমে তার জায়গায় সেই মহিলাটি চলে আসে। পেছন থেকে যখন সে তাকে মারার পর বুঝতে পারে যে এটা অন্য কেউ ছিল। যখন সেই মহিলাটাকে সে খুন করে ফেলে, তারপর থেকেই এই কাহিনীটা শুরু হয়। এসআই মিরাজ বর্তমান থেকে অতীতে গিয়ে সেই খুনিকে চিহ্নিত করে, কিন্তু চিহ্নিত করলে কি হবে? তাকে তো সে গ্রেপ্তার করে আনতে পারে না, উল্টো তাকেই মেরে ফেলে। বেশ কিছুদিন পর যখন এই কেসের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় তখন এসআই মিরাজকে আবারও সেই দ্বিতীয় খুনিকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু এসআই মিরাজ কি করে সে দ্বিতীয় খুনিকে বের করবে? দ্বিতীয় খুনি তো সে নিজেই। এর কিছুদিন পর আবারও এসআই মিরাজ তদন্ত রিপোর্ট জমা দেয়, দ্বিতীয় খুনি পলাতক। এই ওয়েব সিরিজটা মূলত একটি 18+ ওয়েব সিরিজ। এখানে বেশ কিছু স্পর্শকাতর দৃশ্য দেখানো হয়েছে। আমি বলবো আপনাকে, আপনি যখন এই কালপুরুষ ওয়েব সিরিজটি দেখবেন, আশা করি আপনি একাই দেখবেন, কারণ পরিবার নিয়ে দেখতে গেলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। এই ওয়েব সিরিজে বেশ কিছু জায়গায় স্পর্শকাতর কিছু দৃশ্য দেখানো হয়েছে, যেটা আপনার পরিবার নিয়ে মোটেই দেখতে পারবেন না। এছাড়াও এসআই মিরাজের ফ্যামিলি নিয়ে কিছু দৃশ্য দেখানো হয়েছে। তার হাজব্যান্ড ওয়াইফ মিলে বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মিরাজের কিছু শারীরিক অসুস্থতার কারণে সেটা হয়ে উঠছিল না। এছাড়াও আমার কাছে একটি বিষয় সবচেয়ে অবাক লেগেছে, এই এসআই মিরাজ চরিত্রে এফএস নাইম যে নিজের শরীরের ওজন বাড়িয়েছে, এর আসলে কি কারণ ছিল? আমি এই ওয়েব সিরিজে এর কোনো কারণই বুঝতে পারলাম না। এই চরিত্রটা করার জন্য এফএস নাইম যে তার শরীরের এত ওজন বাড়িয়েছে, এর কোনো দরকারই ছিল না। তাই আমি আপনাদের বলবো, এই সায়েন্স ফিকশন এবং মিস্ট্রি জনরার ওয়েব সিরিজটি দেখতে গেলে আপনি অবশ্যই একা একা দেখুন। আমার কাছে ওভারঅল মনে হয়েছে এই কালপুরুষ ওয়েব সিরিজটি অত্যন্ত ভালো এবং সুন্দর হয়েছে। এটি একটি ক্রাইম জনরার বেস্ট ওয়েব সিরিজ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ রিভিউ এবং এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমা বাজার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।